হ্যালো এভরিওয়ান, আমি রিমা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক সকাল 7টা। আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিই। তো এই যে দেখো, মেয়ের খাবার শেষ হয়ে গেছিলো সকালবেলায়। আমার পাপাকে দিয়েছিলাম আনতে, এনেছে হচ্ছে ডালিয়া আর এক প্যাকেট সিমই। সোনামাকে মানে অন্য অন্য খাবার দেওয়ার চেষ্টা করি, কোনো সময় সুজি দিই, কোনো সময় ডালিয়া, আবার কোনো সময় সিমই, আবার কোনো দিন ম্যাগি, আবার সকালবেলা হরলিক্স দিই, দুধ হরলিক্স। তো এই যে দেখো, সোনামাকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি হেলথ সেন্টারের উদ্দেশ্যে। আমরা যাব এখন হেলথ সেন্টারে, ওখানে একটা মিটিং রয়েছে যার জন্য ডেকেছিল, সেই জন্য আমরা যাব বলে বেরিয়ে পড়েছি আমি আর সোনামা। আর সোনামার ঠাম্মি গেছে দুধের, যে বাড়িতে দুধ নেয় আর কি, সোনামা তো গরুর দুধ খায়, সে বাড়িতে দুধের কেটলিটা দিয়ে যে দেখো ঠাম্মাও চলে এসেছে। এখন আমরা চলে যাচ্ছি। এই যে দেখো, হেলথ সেন্টারে এসে বসেছিলাম। আর এই যে দেখো, এখানে সোনামা আর আরও যারা যারা আছে আর কি এই হেলথ সেন্টার থেকে খাবার নিয়ে যায়, তাদের সবারই ফটো এখানে সাটানো হলো আর সবারই ছবি তুললো একসাথে, বাচ্চা কোলে নিয়ে মায়েরা। তারপরে হেলথ সেন্টার থেকে এসে খাওয়া দাওয়া করেছি, বাসন মাজতে বসবো। তখনই এই যে দেখো, আমাদের রাস্তার অবস্থা তো তোমাদেরকে বলেইছিলাম কীরকম খারাপ অবস্থা, কাদা হয় আর কি। সামনে আগে টোটো নিয়ে বের করতে খুবই কষ্ট হয়ে যায়, গেঁথে যায় টুকটুকির চাকা। তো এই যে দেখো, যে কারণে আমাদের রাস্তায় ঘাস ফেলা হচ্ছে, এগুলো আমরাই ফেলছি কষ্ট করে আর কি। এখানে তো কেউ থাকে না, আমাদের যেখানে বাড়ি আর কি, আশেপাশে তো সেরকম কেউ ঘর করেনি এই প্লটে, যে কারণে আমাদেরকেই সমস্ত টাকা খরচ করে ফেলতে হলো। রাস্তাটা এত বাজে অবস্থা, হাঁটাহাঁটি করতেও খুব কষ্ট হয়, এত কাদা হয়ে যায়, বাইরে আর যেতে পারি না, যে কারণে আমরাই ফেললাম রাস্তার ঘাসটা। মানে রাস্তাটা মানে তারপরে কেমন লাগে দেখতে তোমাদেরকে তো অবশ্যই আমি জানাবোই। এই যে দেখো, একটা ট্রাক্টর ফেলে গিয়েছিল, দিয়ে তারপরে আবার আধা ঘন্টা পর আবার এসছে আর এক ট্রাক্টর নিয়ে। তো এখানে জায়গায় জায়গায় আধা ঘন্টা বাদে এই যে দেখো, আর এক ট্রাক্টর মাল নিয়ে চলে এসেছে। এখন মানে এক দুই জায়গাতে এক ট্রাক্টর আর ফেলা হলো আমাদের বাড়ির সামনেটায়, আর এক ট্রাক্টর হচ্ছে এখনও 4 জায়গার মতন মানে কাদা কাদা হয় বেশি, ওগুলো জল জমের জন্য কাদা হয়ে যায়। সেই জন্য আমরা বললাম যে জায়গায় জায়গায় একটু একটু করে ফেলতে। এই যে দেখো, এই জায়গাটা একটু ফেললো, তারপরে আরেকটু জায়গায় এগিয়ে এগিয়ে 3 জায়গায় আছে এখনও, সেখানে ফেলবে। তো চলো তোমাদেরকে দেখাই। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে ডাকা হয়েছে, ও কাজে থেকে চলে আসবে, দিয়েই টুকটুকিটা রেখে এই রাস্তাগুলো ঠিক করবে কোদাল দিয়ে। আমিও করেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাজ। তো এই যে দেখো, এখন এই জায়গাতে ফেলবে, আর ওই সামনে দেখতে পাচ্ছ ওই জায়গায় একটা কাদা, ওইখানটায় আর এক জায়গায় ফেলবে, তাহলেই হয়ে যাবে আর কি। আর এগুলো মানে পুরো রাস্তাটায় ছড়াতে হবে, আমাদেরকেই করতে হবে, ওগুলো তো আর ওরা করে দেবে না, আমাদেরকেই কষ্ট করে করতে হবে সেটা। তো চলো, কি করি না করি অবশ্যই তোমরা তো দেখতেই পারবে। আর আমাদের রাস্তাটা শেষ পর্যন্ত কেমন লাগে দেখতে তোমাদেরকে তো দেখাবো, সবটাই কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন এগুলো শার্ট করতে লেগে গেছে। যেগুলো কাদা হয় সেগুলোতে এগুলো শার্ট করে দিয়ে দিচ্ছে কোদালের সাহায্যে। আমিও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাজ করেছি। এই যে দেখো, এখানটা একটু উঁচু মতন আছে, এগুলো লাস্টে করবে। সবার প্রথমে রাস্তার ওই দিকগুলো করছে। আর এখানে দেখো, যত টাইলস ভাঙা রয়েছে সবগুলো এই জায়গাটায় দিল, এই জায়গাটায় অল্প কাদা হয়। আর এই যে দেখো, এই জায়গায় দিয়েছে, এই জায়গাটা পুরো শার্ট করা হয়ে গেছে, মানে সমান মেলানো হয়ে গেছে গোটা রাস্তাটায়। এই যে দেখো, আগে রাস্তাটা কেমন কাদা কাদা ছিল, এখন কি শুধু শুকনো শুকনো, বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের রাস্তাটা। আর এই যে দেখো, এই জায়গাটা তো শার্ট করা হয়ে গেছে, আর দুটো জায়গায় বাকি ছিল, ওগুলো আমরা দুজন মিলে করে নিয়েছি তাড়াতাড়ি ঝটফট করে। তারপরে আমি স্নান করে নিয়েছি। এখন ঘড়ি কাটায় বাজে 1:30। রান্নাবান্নাও তো করতে হবে, ওদিকে তোমাদের দাদাভাই একা একা কাজ করছে, আর আমি এদিকে রান্না করবো জন্য এক বালতি জল টিপে নিয়ে চলে এলাম। তারপরে বসিয়ে দেবো হচ্ছে ভাত। আর এই যে দেখো, সোনামার ভয়ে আর কি, সোনামা চাল খায়, আবার চাল গোটা ঘরে ছিটিয়ে বেড়ায়, যে কারণে ফ্রিজের ওপরে চালটা তুলে রেখে মা স্কুলে গেছে রান্না করার জন্য। আর আমি এখন এদিকে বাড়িতে ভাতটা বসিয়ে দেবো। আজকে হবে হচ্ছে আলু সয়াবিনের তরকারি, আর বাদবাকি কী সবজি হবে না হবে মা করবে, আনবে বলেছে দোকান থেকে, স্কুলে যাবে আর কি, তখন ওখানে মুদিখানার দোকান আছে, ওখান থেকে কিনে আনবে, যার জন্য আমাকে শুধু বলেছে আলু সয়াবিনটা কেটে রাখিস আর যত মশলা সমস্ত করে রাখিস। তারপরে এই যে দেখো, হাঁড়ি থেকে সকালের ভাত আর আলু সিদ্ধ বার করে রেখে দিলাম। এখন এটা রেখে দিয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতটা এখন ঘরে রেখে দিলাম, রান্নার জায়গাটা যেহেতু ছোট, যে কারণে আমি ঘরে রেখে দিলাম ভাতটা। তারপরে এই যে দেখো, চালটা ধুয়ে এখন আমি হাঁড়িতে দিয়ে দেবো। হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে জলটা গরম হওয়ার জন্য। এই যে দেখো, আমি চালটাও ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো, চাল থেকে কতটা নোংরা বেড়ায়, পাউডার বেড়াচ্ছে। আমি চালটা একবার থেকে খুব জোর 2বার ধুই, তার বেশি আর ধুই না। তোমরা কে কতবার ধোও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কি 2বার ধুয়ে ঠিক করি না আরও মানে কিছুক্ষণ ধোয়া উচিত। তো এই যে দেখো, চালটা এখন আমি দিয়ে দিলাম গ্যাসে। জানো তো, এখন না খড়ি পাওয়া যাচ্ছে না কিনে, এখন বর্ষার সিজন চলছে যেহেতু, মানে খড়ি মড়ি যত কাঠ বিক্রি করে আর কি তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে, সেগুলোও এখন না পাওয়া যাচ্ছে না।
ওই ভেজা ভেজা থাকে, উনুন ধরানো অসুবিধা হয়, যে কারণে আমাদেরকে এখন গ্যাসেই ভাত, গ্যাসেই তরকারি, গ্যাসেই সমস্তটা করতে হচ্ছে। গ্যাস পোড়ালে যে কি কতটা কষ্ট হবে একমাত্র ভগবানই জানে, আর আমরাই বুঝতে পারছি। তো এই দেখো সোয়াবিনটা ওদিকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর এই যে দেখো এখানে আলু কেটে নিয়েছি সাইজ মতো, সোয়াবিনের যেরকম সাইজ সেরকম আলু কেটে নিয়েছি। এখন আমি মশলা বাটাবাটি করে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা আজকে আমার কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো ভাতটা ফুটে এসেছে, আমি এখন ঢাকাটা সরিয়ে দিলাম। তারপরে এই যে দেখো পেঁয়াজ লঙ্কা সব কেটে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, আর আদা রসুন জিরে বাটা করব। দিয়ে মা এসে স্কুল থেকে এসে রান্না বান্না করে নিয়েছে, করেছিল হচ্ছে পটল ভাজা, আলু সয়াবিনের তরকারি, আর স্কুল থেকে নিয়ে এসেছিলো ডিমের ঝোল। আর এই যে দেখো প্রেশার কুকার, এই সব ছোটো ছোটো বাসন কুসনগুলো আমি ছোট্ট একটা ঝুড়িতে রাখি। বড় ঝুড়িতে রাখলে খুঁজে পাওয়া যায় না একদমই, যে কারণে আমি বড় ঝুড়িতে রাখি আর কি। আর প্রেশার কুকারটা আলাদাভাবেই রাখি, খুঁজে পাওয়া যায় না। এত বড় ঝুড়িতে রাখলে বাসন কুসন গামলাতে চাপা পড়ে যায়, দিয়ে আর খুঁজে পাই না। আর এই যে দেখো ছোট্ট একটা ঝুড়ি নিয়েছি, স্টিলের ঝুড়িতে আমি ছোটো ছোটো বাসন কুসনগুলো রাখি। আর গামলায় কতটা জল জমেছে দেখো, বাসন সকালে ধুয়েছিলাম। আর এই যে দেখো এই থালাটা নোংরা হয়ে রয়েছে, ধুয়ে রেখে দিই। এই থালাটা হচ্ছে আমার ছোটোবেলাকার, জানো তো, ছোটোবেলায় আমি ভাত খেতাম, সেই থালাটা আমি নিয়ে এসেছি এখন। তারপরে এই যে দেখো বিকেলবেলায় গ্যাসটা আমি মুছে নিচ্ছি, এরপরে মেজে নেবো হচ্ছে বাসন। আর জানো তো এখন বর্ষার ওয়েদার, যেহেতু বিকেলবেলায় বাসন ওই 3:30 থেকে 4টে বাজলে এত পরিমাণে মশা কামড়ায় পায়ে, তার আর বলার কথা নাই। যে দেখো গ্যাসটা আমি ভালোভাবে মুছে নিয়েছি, তাড়াহুড়ো করে রোজ কাজ করি, এমনি জাস্ট ভেজা একটা কাপড় দিয়ে মানে গ্যাসটা মুছে নিই। আজকে ভাবলাম যে একটু সার্ফ দিয়ে মুছি, একদমই তেল চিটে হয়ে গেছিলো গ্যাসটা, যে কারণে আমি এখন এই যে দেখো স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে প্রথমে ঘষে নিলাম, তারপরে ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। গ্যাসটা বেশ চকচক করছে, তাই না? তোমরা কিন্তু জানিও কেমন লাগছে গ্যাসটা দেখতে। গ্যাসটা মুছে রান্নার জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো নিয়ে এসেছি হচ্ছে মাটি, অল্প মতো মাটি নিয়েছি, এই জায়গাটা ভালোভাবে আমি লেপে নিব। এখন জানো তো বর্ষার সময় না গোবরে অনেক রকমের পোকা হয়, যেই জন্য হাত দিতে একদমই ভালো লাগে না, যে জন্য আমি মাটি দিয়ে যে দেখো ভালোভাবে টান টান করে লেপে নিচ্ছি। একটু ছোটো ছোটো গোল গোল করে লেপলে না দেখতে একদমই ভালো লাগে না, টান টান করে লেপলে দেখতেই আলাদা লাগে। তো এই যে দেখো টান টান করে আমার লেপা হয়ে গেছে, এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেবো, তারপরে উঠোনটা ঝাড় দেবো। এই যে দেখো বারান্দাটা ঝাড় আমাকে দুবারে দিতে হয়, একভাবে হয় না ঝাড় দেওয়া, যেহেতু মধ্যেখানে বাইকটা থাকে আর দুই সাইডে ফাঁকা। এই যে দেখো এই সাইডটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম, তারপরে আবার ওই সাইডটাই ঝাড় দিয়ে দিতে হবে। আর ক্যাথা ম্যাথা সব দেখতে পাচ্ছ ছড়ানো আছে আর কি। আজকে শুকায়নি ক্যাথা ম্যাথা আমার কিছু, যেগুলো ঘরের আছে সেগুলো বার করতে হবে। আর এগুলো ছড়িয়ে রেখেছি যাতে শুকিয়ে যায়, সারা রাত সারা দিনে যেটুকু শোকায় আর কি, সেই জন্য আমি ছড়িয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো তারপরে এই দিকটাতেও ঝাড় দিয়ে নিচ্ছি, অনেক দিন হয়ে গেলো জানো তো ল্যাপা মোছা করা হয়নি, এই জন্য এই যে দেখো শ্যাওলা পড়ে গেছে। একদিন যেদিন ভালোভাবে রোদ হবে সেই দিন ভাবছি একটু ল্যাপা মোছা করবো, গোবর টবর দিয়ে একটু মাটি দিয়ে বেশ ভালোভাবে ল্যাপা মোছা করলে দেখতেও বেশ সুন্দর লাগবে, তাই না? তারপরে এই যে দেখো আমি বাসন মেজে নিয়েছি, আর পড়ছে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। ক্যামেরায় দেখলে হয়তো বুঝতে পারছো, এই যে দেখো জলের ওপরে পড়ছে বৃষ্টিটা, বেশ ভালো দেখা যাচ্ছে ফোটা ফোটা। আর এই যে দেখো রাস্তাটা আমাদের হালকা বৃষ্টি হয়েছে, যে জন্য বালি মানে গ্রাস যেগুলো ফেলেছে সেগুলো একটু বসে গেছে। এই যে দেখো কেমন লাগছে রাস্তাটা অবশ্যই জানিও। আগের রাস্তাটা তোমাদেরকে দেখিয়েছি কী পরিমাণে কাদা হতো, আর এখন যে পরিমাণে রাস্তার অবস্থা তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরোটাই আর গেলাম না, যেহেতু বৃষ্টি পড়ছে আর ঝিরিঝিরি, সেই জন্য। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5টা, আর এই যে দেখো ওয়েদার কি অন্ধকার করে রেখেছে চারিদিকটা। তারপরে আমি সোনামার দুধটা বিকেলবেলা জাল দিয়ে রেখেছিলাম, ভাবলাম ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার, যে জন্য আর ফ্রিজে রাখবো না আজকে, এই জন্য আমি দুধটা গরম করে রেখে দিলাম, নষ্ট হবে না আর কি। এই যে দেখো ড্রাগন ফলটা আমি এইভাবে কাটতে গেলাম এক হাতে তো একদমই হচ্ছে না, যে জন্য আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি। তারপরে এই যে দেখো কেটে নিয়েছি, আর ভেতরের কালারটা তোমাদেরকে দেখায়। এটা জানো তো আমাদের বাড়ির গাছ পাকা ড্রাগন ফল, গাছে পেকেছে, তারপরে পেরেছি আর কি। তোমাদের দাদাভাই পেরে দিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আর বাবা মিলে একটা খেয়েছে, আর আমি আর সোনামা মিলে এটা খাবো। এই যে দেখো সোনামাকে একটা খাওয়ানো হয়ে গেছে, সোনামাকে এইভাবে চামচের সাহায্যে আমি চেঁচে চেঁচে খাইয়ে দিয়েছি, তারপরে বাদবাকিটা আমি খেয়ে নিয়েছি। তো এই দেখো সোনামার ঠোঁট দেখো, জিভ দেখো। তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই।